রাজবাড়ীর সোনাকান্দর লক্ষ্মীকুল এলাকার প্রবাসী তুহিন ও মিরাজের ভাড়াটে সন্ত্রাসী দ্বারা হামলার প্রতিবাদে মোফাজ্জল হোসেনের বাড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। মানববন্ধনে বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেনের বাবা সোহরাব সর্দার। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, মাজেদা আক্তার, মিজানপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সাজু মেম্বার, স্কুলের শিক্ষক আক্তার হোসেন, লক্ষ্মীকুল স্থানীয় মসজিদের ইমাম জিল্লুর রহমান সহ আরো অনেকে। বক্তারা বলেন, প্রবাসী তুহিন ও মিরাজ ভাড়াটিয়া সন্ত্রাস দ্বারা মোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা করে এবং বাড়ির পরিবারকে সবাইকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বলে জানান তারা। আমাদের এই গ্রামবাসী সবাই একত্র হয়ে যে মানববন্ধনটা আমরা করতেছি, সেটার উদ্দেশ্য হলো এই বাড়ির আমার বড় ভাই সে ইটালিতে থাকে, তুহিন আর মিরাজ তারাও ইটালিতে থাকে। থাকাকালীন তারা যৌথভাবে একটা ভিসার ব্যবসা শুরু করে। ভিসার ব্যবসা শুরু করার পরে যখন কিছু লোকজন নেয়, পরবর্তীতে নিতে যায় যখন বাংলাদেশ এম্বাসি থেকে প্রবলেম হয়, তখন করে ওরা আমার ভাইয়ের থেকে সাইড কেটে যায়। তখন ওরা আমার ভাইয়ের সাথে আচরণ খারাপ করা শুরু করে। আমার ছোটো ভাই ওখানে থাকে, তার আমার ছোটো ভাইরে ওরা নিয়ে আমার বাড়িতে এই তুহিন ওর বাবার পাটা দিয়ে অনেক লোকজন আসে, সেটা আমার অনেকই করছে, হামলা দিছে এবং আমি বাড়িতে বাড়াইনি, ভয়তে বাড়াইনি খুব। তারপরে টাকা পয়সার কথা কইছে, টাকা পয়সার খবর আমি জানি যে ওর টাকা দিছে 12 লাখ টাকা পাবে। আর ও এই আর্মি অফিসই করছে, সেখান থেকে তারাও জানে, আবার কেসও করছে, বুঝছেন। এগুলো দিয়ে তারপরে কেসই চলতেছে, কিন্তু আমার বাড়ির হামলা, আমার দোকানে হামলা, রাস্তাঘাটে চলতে পারি না। উনি লোক নেওয়ার জন্য কিছু লোকজনের কাছ থেকে কারো বলে নাই যে আমি বিদেশে নেবো, টাকা নিয়ে যাবো, এরকম আমার টাকা পয়সা দেওয়া, সবাই একলাই বাড়ির উপর আসে টাকা দিয়ে গেছে। এখন কিছু লোকের টাকা দিয়ে দিছে, আর কিছু লোক টাকা পাবে, তারা বাড়ির উপর এসে হামলা করতেছে, নানান রকম হুমকি দিচ্ছে যে আমাদের 47 লাখ বা 50 লাখ এরকম টাকা নিয়ে বাড়িঘর করছে, এখন আমাদের টাকা দিচ্ছে না। তারা থানায় মামলায় করছে, বলছে যে আমরা থানার মাধ্যম দিয়ে টাকা নেব। পরে আবার মানববন্ধন করে বাড়ির উপর এসে হামলা করছে। হামলা করার